নমস্কার সুধী ভক্তবৃন্দ, আপনাদের মতে এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপী কে, নারী না পুরুষ? যদি আপনাদের এই সম্পর্কে জানা না থাকে তাহলে এই গল্পটি শুনুন, এরপরেই আপনাদের জানা হয়ে যাবে যে ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টিতে সবচেয়ে বড় পাপী কে, নারী না পুরুষ। একটি জঙ্গলে একটি তোতা এবং একটি ময়না প্রেম পূর্বক একসাথে বাস করত। তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল। একদিন কোনো বিষয়ে বিরোধের কারণে তোতা এবং ময়না নিজেদের মধ্যে ঝগড়া করে। তোতা বলল, এই সংসারে সবচেয়ে বড় পাপী এবং বিশ্বাসঘাতক হলো নারী। ময়না উত্তর দিল, এই সংসারে সবচেয়ে বড় পাপী এবং বিশ্বাসঘাতক হলো পুরুষ। তারা একে অপরের সাথে তর্ক করে চলল এবং তাদের মতবিরোধের সমাধানের জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেল এবং তাদের কথা জানালো। শ্রীকৃষ্ণ তোতাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে বলতে পারো যে এই পৃথিবীতে নারী পুরুষের তুলনায় বেশি পাপী এবং বিশ্বাসঘাতক? সুপ্রিয় দর্শকবৃন্দ, যদি আপনারা এই গল্পটি শুনেছেন তাহলে পুরোটা শুনুন। এই গল্পটি অর্ধেক শুনে ছেড়ে যাবেন না, কারণ এই পবিত্র গল্পটি সম্পূর্ণ শোনার মাধ্যমে আপনার মনোবাসনা পূরণ করতে পারবেন এবং অনেক জ্ঞান লাভ করতে পারবেন। তাই এই গল্পটি সম্পূর্ণ শুনুন। যদি আপনি শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে তার অবমাননা করবেন না। আসুন শুনে নেব সম্পূর্ণ গল্পটি। তখন তোতা ভগবান শ্রীকৃষ্ণকে বলল, প্রভু, আমি আপনাকে একটি গল্প বলতে চাই, যার মাধ্যমে আমাদের কাছে প্রমাণিত হবে যে নারীরা পুরুষের তুলনায় বেশি পাপী এবং বিশ্বাসঘাতক। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, তুমি গল্প বলো। তোতা গল্প বলা শুরু করতে যাচ্ছে, এমন সময় মা রুক্মিণী সেখানে উপস্থিত হলেন এবং বললেন, প্রভু, আমিও এই গল্পটি শুনতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, বসো। এরপর তোতা ভগবান শ্রীকৃষ্ণ এবং মা রুক্মিণীর সামনে গল্প বলতে শুরু করলো। তোতা বলল, এক রাজ্যে অগ্রসেন নামে এক রাজা রাজত্ব করতেন। তার 4 পুত্র ছিল, যারা সবাই খুবই সাহসী এবং প্রতাপশালী ছিল। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ছেলে, যার নাম ছিল চন্দ্রসেন, শুধু প্রতাপশালী নয়, সে খুবই সুদর্শনও ছিল। তার স্ত্রী চন্দ্রাপ্রভা অত্যন্ত সুন্দরী এবং রূপবতী ছিল। সে মনে করত তার চেয়ে সুন্দর আর কোনো নারী নেই। একদিন রাজা অগ্রসেন তার ছেলে চন্দ্রসেনের উপরে কোনো একটি কারণে রুদ্ধ হয়ে তাকে রাজ্য থেকে বের করে দেওয়ার আদেশ দিলেন। রাজার এই আদেশ শুনে সবাই চিন্তিত হয়ে পড়ল। এরপর চন্দ্রসেন তার মহলে ফিরে গিয়ে বিষণ্ণ হয়ে পড়ল। চন্দ্রসেনের এই বিষণ্ণ অবস্থা দেখে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করল, প্রাণনাথ, আপনি এত বিষণ্ণ কেন? আপনি কেন এভাবে মলিন হয়ে আছেন? একজন রাজকুমার হয়েও কেন এত চিন্তিত? তখন চন্দ্রসেন ভাবতে লাগলো যে সে খুবই ভুল করেছে এবং তার সমস্ত কথা তার স্ত্রীর কাছে জানিয়ে দিল। সেই মুহূর্তে তার স্ত্রী মূর্ছা গেল। তারপর দাসীরা চন্দ্রপ্রভার উপরে গোলাপ জল ছিটিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। চেতনা ফিরে পেয়ে চন্দ্রপ্রভা তার স্বামী রাজকুমার চন্দ্রসেনকে বলল, আপনি যদি আমাকে ফেলে অন্য রাজ্য চলে যান তাহলে আমি কিভাবে বাঁচব? আমি আপনার সঙ্গে যাব। তখন রাজকুমার চন্দ্রসেন বললেন, তুমি কিভাবে আমার সঙ্গে যেতে পারবে? কারণ অন্য রাজ্যে নানা ধরনের সংকট থাকে এবং তুমি তো এই রাজপ্রাসাদের স্নিগ্ধতায় অভ্যস্ত। প্রাসাদের বাইরে সে কষ্টগুলো কিভাবে সহ্য করবে? এরপর চন্দ্রসেনের কথা শুনে রাজকুমারী চন্দ্রপ্রভা বলল, প্রিয়তম, অন্য রাজ্যে যতই কষ্ট আসুক না কেন, আপনার সঙ্গে থাকলে তা আমার কাছে সুখের মতোই লাগবে। কিন্তু প্রাসাদের আরামের চেয়ে আপনার অভাব বোধে জঙ্গলের কষ্টগুলো আরো ভয়ানক হবে। তাই আমি আপনার সঙ্গে যাব। তোতা বলল, প্রভু, রাজকুমারী চন্দ্রপ্রভার চোখে অশ্রু দেখে চন্দ্রসেন মনে করলো যে সে তাকে ছাড়া থাকতে পারবে না, তাই তাকে এভাবে কষ্টের মধ্যে ফেলে যাওয়া ঠিক হবে না। এসব কথা ভাবতে ভাবতে রাজকুমার চন্দ্রসেন তার স্ত্রী চন্দ্রপ্রভাকে বললেন, তুমি উদাস হবে না,
আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। চন্দ্রসেনের এই কথায় চন্দ্রপ্রভা খুশি হয়ে গেল এবং স্বামীর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। পরের দিন সকালে তারা রাজ্য ছেড়ে এক জঙ্গলে পৌঁছায়। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রাম নেওয়ার জন্য একটি বড় বট গাছের নিচে বসার সিদ্ধান্ত নেয়। তারা খুব ক্লান্ত ছিল এবং ঠান্ডা বাতাসের পরশে তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর একটি সাপ এসে চন্দ্রপ্রভাকে কামড়ে দেয়। তোতা বলল, হে প্রভু, এরপর শোনো, সাপের কামড়ে রাজকুমারী চন্দ্রপ্রভা যন্ত্রণায় কষ্ট পেতে থাকে এবং চন্দ্রসেনের ঘুম ভেঙে যায়। চন্দ্রপ্রভাকে যন্ত্রণায় ছটফট করতে দেখে এবং সাপটিকে চলে যেতে দেখে চন্দ্রসেন অস্থির হয়ে পড়ে। কিছুক্ষণ পরেই চন্দ্রপ্রভার মৃত্যু হয়। এইভাবে মৃত রাজকুমারীকে দেখে চন্দ্রসেন উচ্চস্বরে কাঁদতে থাকেন। চন্দ্রসেন মনে মনে ভাবলো, যখন আমার জীবন সঙ্গী নেই তখন আমি বেঁচে থেকে কি করব? আমি এই জঙ্গলে আমার জীবন শেষ করে দেব। এমন ভাবতে ভাবতে সে চন্দ্রপ্রভার দেহের পাশ থেকে উঠে গিয়ে কাঠ সংগ্রহ করতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে বলে, আমিও চন্দ্রপ্রভার চিতায় দাহ হয়ে প্রাণ ত্যাগ করব। ঠিক সেই মুহূর্তে স্বর্গ থেকে একটি দেবদূত এসে চন্দ্রসেনকে কাঁদতে দেখে তার প্রতি দয়া অনুভব করলো। সে চন্দ্রসেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কেন কাঁদছো? আসলে তোমার দুঃখ কি? তখন রাজকুমার চন্দ্রসেন দেবদূতকে বলল, আমার কষ্টের কথা বলার সাহস নেই। আমি চাই যেন এই মাটি ফেটে আমাকে গ্রাস করে। দেবদূত তখন বলল, আমাকে তোমার অবস্থা বলো, হয়তো আমি তোমাকে সহায়তা করতে পারি। তখন চন্দ্রসেন বলল, আমি একজন রাজকুমার এবং রাজা অগ্রসেনের পুত্র। আমার পিতা আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে বলেছিলেন, তাই আমার স্ত্রী আর আমি এই জঙ্গলে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। এখানে এসে একটি সাপ আমার স্ত্রীকে কামড়ে দিল এবং তার মৃত্যু হয়ে গেল। আমি কাঠ সংগ্রহ করছি যাতে আমি আমার স্ত্রীর সঙ্গে একসঙ্গে পুড়ে নিজেকেও অগ্নির হাতে সমর্পণ করে দিতে পারি। তোতা বলল, হে প্রভু, এরপর শোনো। চন্দ্রসেনের কথা শুনে দেবদূত বললেন, রাজকুমার, তুমি কতটা নির্বোধ। এই সংসার হলো এমন এক জায়গা যেখানে মানুষের আসা যাওয়া লেগেই থাকে। একদিন এই শরীরকে সবাই ত্যাগ করতে হয়। তুমি তো এই কথাটি জানো। এই সংসারে কেউ কারো সঙ্গে আসে না এবং কেউ কারো সঙ্গে যায় না, তবুও তুমি নির্বোধের মতো এমন কথা বলছো। যদি তুমি জীবিত থাকো তবে আরো অনেক প্রাণী তোমার সঙ্গ দেবে। তাই আমার কথা শোনো এবং মৃত্যুর কথা ভুলে যাও। এই মানব শরীর পাওয়ার জন্য দেবতারাও আকুল থাকে, তবে কেন তুমি এই শরীর নষ্ট করতে চাইছো? দেবদূতের এই কথা শুনে চন্দ্রসেন বলল, হে দেবদূত, আপনি যা বললেন তা সত্য, কিন্তু এমন এক সতী স্ত্রী আমার আর কোনো জন্মে পাওয়া সম্ভব হবে না, তাই আমি এর সঙ্গ থেকেই মৃত্যুবরণ করব। চন্দ্রসেনের এই দৃঢ় সংকল্প দেখে দেবদূত বুঝলেন যে সে তার স্ত্রী ছাড়া থাকতে পারবে না। তখন দেবদূত চন্দ্রসেনকে বললেন, রাজকুমার, তোমার স্ত্রীকে পুনরায় জীবিত করার জন্য কেবল একটি উপায় রয়েছে। এখন তুমি আমার কথা মন দিয়ে শোনো। যদি তুমি এই উপায়টি করতে পারো তাহলে তোমার স্ত্রী আবার জীবিত হয়ে উঠতে পারে। তখন চন্দ্রসেন বলল, হে দেবদূত, আপনি যা বলবেন আমি তা করতে প্রস্তুত, শুধু আমার স্ত্রীকে বাঁচিয়ে তুলুন। তখন দেবদূত বললেন, তোমার স্ত্রীর আয়ু ছিল মাত্র 20 বছর, যা সে ইতিমধ্যে ব্যয় করেছে। তোমার আয়ু 70 বছর, যার মধ্যে 30 বছর ইতিমধ্যেই কেটে গেছে। তোমার জীবনে আরো 40 বছর অবশিষ্ট আছে। যদি তুমি তোমার অর্ধেক জীবন তোমার স্ত্রীর জন্য দান করো তাহলে তোমাদের উভয়ের আয়ু সমান হয়ে যাবে। যদি তুমি এই শর্ত মেনে নাও তবে রাজকুমারী শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। দেবদূতের এই কথা শুনে রাজকুমার চন্দ্রসেন বললেন, আমি এই শর্ত মেনে নিচ্ছি। এরপর দেবদূত চন্দ্রসেনের হাতে মন্ত্রপুত জল দেন। তখন চন্দ্রসেন দেবদূতের কথা মনে করে রাজকুমারী চন্দ্রপ্রভার পায়ে জল ঢালার সিদ্ধান্ত নেন। তবে দেবদূত তাকে সাবধান করে বলেছিলেন, জল ঢালার আগে একটি গোপন রহস্যের কথা শোনো। এখনো তোমার স্ত্রীকে বাঁচানোর প্রয়োজন রয়েছে, তাই জল ঢেলে তাকে জীবিত করতে পারো। তবে ভবিষ্যতে যদি তোমার স্ত্রীকে আর প্রয়োজন না হয় তুমি এই সংকল্প ফিরিয়ে নিতে পারো। যদি তুমি কখনো এই সংকল্প ফিরিয়ে নাও তোমার স্ত্রী তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে।
তবে মনে রেখো, কখনো এই গোপন কথাটি তোমার স্ত্রীর কাছে বলবে না, অন্যথায় তুমি এই সংকল্প ফিরিয়ে নিতে পারবে না। জীবনে কিছু কিছু কথা গোপন রাখা উচিত, কারণ কখনো কখনো তা কাজে লাগতে পারে। এই কথা বলে দেবদূত অন্তর্ধান হয়ে চলে গেলেন। চন্দ্রপ্রভা জ্ঞান ফিরে পেলে চন্দ্রসেন তাকে বললেন, তুমি ঘুমিয়ে পড়েছিলে এবং খুবই ক্লান্ত ছিলে, তাই তোমায় জাগায়নি। এভাবে রাজকুমার চন্দ্রসেন তার স্ত্রীর কাছে সব কথা গোপন রাখলেন, যে তাকে সাপে কামড়ে দিয়েছিল এবং সে মৃত্যুর মুখে পতিত ছিল এবং কিভাবে সে তাকে জীবিত করেছে, এ সব কিছুই সে প্রকাশ করলেন না। তারপর তোতা বলল, প্রভু, এরপর তারা আবার চলতে লাগলো। কিছুদিন পর তারা এক মনোরম স্থানে পৌঁছালো, যেখানে একটি ভিক্ষুর কুটির ছিল। সেখানে পৌঁছে তারা দেখলো এক সুন্দর তরুণ ভিক্ষু শান্ত মনে ধ্যান করছেন। চন্দ্রসেন এবং চন্দ্রপ্রভা অনেক ক্লান্ত ছিলেন, তাই ভিক্ষুর পাশে বসে পড়লেন। তখন চন্দ্রসেন তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাজকুমারী, আমাদের তেষ্টা পেয়েছে, আমরা কুয়ো থেকে জল নিয়ে আসি। যদি তোমারও তেষ্টা পেয়ে থাকে তবে তোমার জন্য জল নিয়ে আসবো। চন্দ্রসেনের এই কথা শুনে চন্দ্রপ্রভা বলল, আমার তেষ্টা পায়নি, আপনি গিয়ে পান করুন এবং জল নিয়ে ফিরে আসুন। চন্দ্রপ্রভার এই কথায় রাজকুমার চন্দ্রসেন একটি লম্বা দড়ি নিয়ে কুয়োর দিকে যান। চন্দ্রসেন যখন জলপান করতে যান তখন চন্দ্রপ্রভা ভিক্ষুর দিকে তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্যে ও বীর্যে মুগ্ধ হয়ে পড়েন। চন্দ্রপ্রভা ভিক্ষুকে মন থেকে ভালোবেসে ফেলেন এবং তাকে বলেন, মহাশয়, আপনি এখানে খুব আনন্দে আছেন। ভিক্ষু উত্তর দেন, তুমি চাইলেও আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু তোমার স্বামীও তো সঙ্গে আছে, কিভাবে তোমাকে রাখতে পারি? এরপর চন্দ্রপ্রভা তার প্রেমের অনুভূতি প্রকাশ করলে ভিক্ষু তাকে একটি উপায় বলে দেয়। সে বলে, তোমার স্বামী যে কুয়োতে জলপান করছে তাকে সে কুয়োতে ঠেলে ফেলে দাও, এরপর যা ঘটবে তা সামলে নেব। ভিক্ষুর এই প্রস্তাব শুনে চন্দ্রপ্রভা সম্মতি জানায় এবং বলে, ঠিক আছে, আমি তাই করব। এদিকে চন্দ্রসেন জলপান করে ফিরে আসে। তখন চন্দ্রপ্রভা বলে, আমারও এখন জল তেষ্টা পেয়েছে, চলো কুয়োতে গিয়ে আমাকে জলপান করাও। চন্দ্রসেন অবাক হয়ে বলে, আমি তো আগেই তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তুমি জলপান করতে চাওনি। যাই হোক, এখন যদি তেষ্টা পেয়ে থাকে তাহলে আমি জল নিয়ে আসি। চন্দ্রপ্রভা তখন বলে, না, আমি নিজেও তোমার সঙ্গে যাব। দুঃখের বিষয়, প্রেমে অন্ধ চন্দ্রসেন বুঝতেই পারছিল না যে তার স্ত্রী তার প্রাণ নেওয়ার পরিকল্পনা করছে। শুধু দর্শকবৃন্দ, জ্ঞানীরা সত্যি বলেছেন, দেবতারা পর্যন্ত নারীর চরিত্র বুঝতে পারে না, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে? নারীর ফাঁদে জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষও আটকে যায়। তারপর কুয়োতে পৌঁছে চন্দ্রসেন যখন জল তোলার জন্য বালতি ফেলল, তখন চন্দ্রপ্রভা তার স্বামীকে কুয়োতে ঠেলে ফেলে দিল। এরপর সে ভিক্ষুর কাছে ফিরে গেল। ভিক্ষু তাকে সঙ্গে নিয়ে এক রাজ্যে বসবাস করতে শুরু করলো এবং তারা দুজনে সুখে জীবন যাপন করতে লাগলো। ঠিক এই ধরনেরই আরেকটি গল্প ময়নাও শোনালো, তবে এই গল্পের সম্পূর্ণ উল্টো, যেখানে পুরুষকে দোষী করা হয়েছে। এবার আপনারাই বলুন, কে বেশি পাপী, নারী নাকি পুরুষ? সুধী ভক্তবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।